আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন লিডার, কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের সকলের দোয়ায়। আহ, আজকে রাহিমা লিডার প্রোডাক্ট নলেজ সম্বন্ধে মোটামুটি ভালো কিছু আলোচনা করছে। দেখেন, ওই প্রসঙ্গেই আমি একটু কথা বলি, যে কথাটা ও হয়তোবা মেয়ে মানুষ হিসাবে বলতে পারে নাই। আমি গত 3-4 মাস আগে ডাক্তারের কাছে গেছিলাম ওর একটা সমস্যার জন্য। তো ডাক্তার বলছে যে সর্বোচ্চ 6 মাস এর মধ্যে ওর একটা সার্জারির খুব দরকার। তো পরে আমি আমার লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হাসান হাবিব স্যারের সাথে আলোচনা করি। আলোচনা করার পরে আমি রাহিমার জন্য কয়েকটা প্রোডাক্ট আনি। সেটা তো আপনারা সকলেই শুনছেন, যে রোজেল এবং এন্ড্রোজি এবং মরেঞ্জি জুস। এখন পর্যন্ত এই মনে হয় যা 3 মাস মতো চলতেছে ওর এই প্রোডাক্টের বয়স, ও কন্টিনিউ করতেছে। ডাক্তার যে কথাগুলো বলছে, ডাক্তারের কথা তো আসলে অস্বীকার করা যায় নাই, কারণ তারা আলট্রাসোনোগ্রাম করার পরে হলে যে তারা ওই সিদ্ধান্তটা আমাদেরকে জানাইছিল। তো আল্লাহ রহমতে দেখতেছি যে এই রোজেল এবং এন্ড্রোজি, মরেনজি এগুলো ব্যবহার করার পর ওর শারীরিক মোটামুটি অনেক পরিবর্তন আছে। ওর যে সমস্যাগুলো ছিল আমার কাছে মনে হইতেছে, এবং ও নিজেও উপলব্ধি করতেছে যে ওর যে সমস্যা সেটা মোটামুটি ভালোর দিকে যাইতেছে। এখন বিষয় হলো, আমরা অনেক সময়, যেমন ধরেন আমি গত পরশুদিন আমার একজন রিলেটিভ আছে, আমার একজন মামা আছে মালয়েশিয়াতে। তার শারীরিক একটু অসুস্থতা আছে, সেটা হচ্ছে তার কোল্ড অ্যালার্জি আছে। তো কোল্ড অ্যালার্জির জন্য ওনাকে আমি কয়েকটা প্রোডাক্ট সাজেস্ট করছিলাম, এবং ওনার আমার লিডার ডাবল ডায়মন্ড শাহিন স্যারের নাম্বারও ওনার কাছে দেওয়া আছে। উনি কাজের জন্য সুযোগ পায় না, যার জন্য লিডারের সাথে দেখা করতে পারেনি এখনো। তো গত পরশুদিন যখন আমি আমার বাচ্চার কথা বললাম, যে আমার বাচ্চাটার প্রায় 2 দিন যাবত একটু জ্বর, খাবার দাবার ওইভাবে খাইতে পারতেছে না, খ্যান খ্যান করতেছে, মানে কান্নাকাটি করে আর কি। ওর যে দুষ্টামি সেটা একটু কম এখন। তো আমার মামা বললো কি যে ওরে ভালো ডাক্তার দেখা। পরে বললাম যে দেখেন, ডাক্তার তো ওর যেটুকু বয়স আর ওর জন্য যে পরিমাণ টাকা আমার খরচ হয়েছে সেটা অকল্পনীয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। বাচ্চাটা, আমার মনে হয়, আমি একজন বাবা হিসেবে আমার কাছে মনে হয় যে আমার বাচ্চাটা মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে। তো ওনারে বললাম যে ওর যখন 9 মাস বয়স, গত রমজানে, রমজান প্রায় এসে গেছে, 4 বার আমি ডাক্তারের কাছে গেছি। কি সমস্যা? জ্বর, ঠান্ডা। তো এইভাবে করতে করতে রমজানের 2 দিন আগে প্রথম গেছি, রমজানের ভিতরে গেছি 3 বার। এই 4 বার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার 4 বারই অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে দিছে। অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে দেওয়ার পরে, মানে প্রথম যখন অ্যান্টিবায়োটিক দিছে 5 দিন খাওয়াবেন, হ্যাঁ 5 দিন খাওয়াইছি। 6 দিনের দিন ভালো আছে আলহামদুলিল্লাহ, জ্বর নাই। 7 দিনের দিন আবার জ্বর। পরে আবার গেছি ডাক্তারের কাছে, আবার সেই অ্যান্টিবায়োটিক পাল্টায় আর একটা দিছে। তো এইভাবে করে 4 বার আমি ডাক্তারের কাছে গেছি। তো সেই ক্ষেত্রেও আমি হাসান হাবিব স্যারের সাথে আলোচনা করে আমার বাচ্চাটাকে আমি স্পাইরুলিনা সিরিয়াল এবং কোকোজি, এই 3টা প্রোডাক্ট আমি আমার বাচ্চাটাকে কন্টিনিউ করতেছি। একটা বছর আলহামদুলিল্লাহ আমার বাচ্চার কোনো জ্বর ছিল না। এবং ওর আগের যে, সাধারণত ছোট বাচ্চাদের যে অ্যাক্টিভিটি, এটা আসলে আপনারা সবাই জানেন যে বাচ্চারা দুষ্টামি করতে অনেক ভালোবাসে এবং প্রচুর পরিমাণ দুষ্টামি করে। তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো, এই সাপ্লিমেন্ট গুলো আমার বাচ্চাকে দেওয়ার আগে আমার বাচ্চা দেখতাম কি চুপচাপ থাকতো।
তার মন চাইতো অনেক দুষ্টামি করতো, অনেক কিছু হাত দিয়ে ধরার জন্য চেষ্টা করতো, হাত জাগায় রাখতো, বাট কখনো ধরতো না। আর এই সাপ্লিমেন্ট গুলা ব্যবহার করার পরে আমার বাচ্চার অ্যাক্টিভিটি আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিক। ওর কার্যকলাপ, ওর দুষ্টামি, ওর হাসি ঠাট্টা, সেটা আসলে মানে চোখে পড়ার মতো একটা ব্যাপার। তো এই কথাগুলাই যখন আমি আমার ওই মামাকে বললাম, তো উনি বললো কি যে দেখ, এই সাপ্লিমেন্ট ঠিক আছে, কিন্তু বাচ্চাদের বেলায় এগুলা তুই করিস না, ওইগুলা বাদ দে। আহ তুই ভালো ডাক্তার দেখ। পরেও ওনারে বললাম যে মামা, আপনি ভালো ডাক্তারের কথা বলেন, আপনি আমার ভালো একজন ডাক্তারের ঠিকানা দেন, যেই ডাক্তারকে দেখাইলে আমি মানে সে ব্যবসা না, সে একজন রোগীকে ভালো সেবা দেবে, এরকম একজন ডাক্তারের ঠিকানা দেন আমারে। পরে উনি একটু থ হয়ে গেল। থ হওয়ার পরে প্রশ্ন করলো, আসলে তুই কি বুঝাইতে চাস? পরে বললাম যে আপনার নাতির বয়স ধরেন ১.৫ বছর, ওর বয়স যখন ৯ মাস, ৯ মাস পর্যন্ত কালকিনি, মাদারীপুর, ঢাকা, বরিশাল অনেক ডাক্তারের কাছে আমি গেছি। সবাই বলছে কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে, কিন্তু আদৌ কোনো সমাধান আমি পাইনি। সেখানে ডিএক্সএন এর মাত্র ৩টা প্রোডাক্ট, ৩টা সাপ্লিমেন্ট, স্পাইরুলিনা, স্পাইরুলিনা সিরিয়াল, কোকোজি, এই ৩টা প্রোডাক্ট আমি ওর জন্য ব্যবহার করতেছি। এতে আমি ওর যতটা শারীরিক স্বাভাবিকতা যতটুকু আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার ঘরে আরো একটা বাচ্চা আছে, আমার ছোট ভাইয়ের একটা বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চাটায় এগুলা খুব একটা খায় না। মাঝে মধ্যে ওর যখন মন চায় তখন ও চাইয়া খায়, কিন্তু ওরে কখনো দিলেও খাওয়ানোটা মুশকিল, ও খাইতে চায় না। কিন্তু দুই ভাইয়ের মধ্যে যে শারীরিক যে পার্থক্য, এটা আসলে কেউ না দেখলে বোঝার মতো না। আমার বড় ছেলেটার বয়স ২.৫ বছর প্লাস বোধহয়, আর ছোট ছেলেটার বয়স ১.৫ বছর প্লাস। দুইজনের ওয়েট প্রায় সেম, এবং আহ, ওর চাইতে বড় ছেলের চাইতে ছোট ছেলের অ্যাক্টিভিটিটাও অনেক ভালো। বড় ছেলেটা খাবার দাবার ঠিকভাবে খায় না। বাচ্চারা স্বাভাবিকভাবে খাবার দাবার নিয়ে একটু অরুচি, অনীহা প্রকাশ করে, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও ওদের দুইজনের মধ্যে একটা পার্থক্য, সেটা আমি বুঝি, ভালোভাবেই বুঝি। এখন ডিএক্সএন এর যতগুলা প্রোডাক্ট আছে, দেখেন আমার ঘরে আমি প্রায় ১৭-১৮টা প্রোডাক্ট অলরেডি কন্টিনিউ ব্যবহার করি, কন্টিনিউ। এবং আমার বাবার বয়সও মোটামুটি অনেক। এই মাঝখানে কিছুদিন আগে ওনার জ্বর হয়েছিল, জ্বরের পরে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে যখন জ্বরটা কমার পরে আমার বাবারে বললাম যে বাবা, তুমি এই স্পাইরুলিনাটা খাও, আমি যেটা খাইতাম। তো খাওয়ার পরে উনি বলতেছে আমার, রাহিমারে জিজ্ঞেস করতেছে যে মা, এই ওষুধ পাওয়া যায় কই, এটা মানে আহ দাম কত, আমার লেগে একটা আইন। পরে বললো যে হ্যাঁ ঠিক আছে, আনবো না, সমস্যা নেই, আপনি এটা খাইতে থাকেন, এখনো মোটামুটি অনেকদিন খাইতে পারেন, আর খাইতে পারবেন, আপনি খাইতে থাকেন, শেষ হোক, এরপরে আনার চিন্তা সেটা আপনার দেখার দরকার নেই। এবং আমার বড় আপা, তারও কিছু সমস্যা আছে। আমার আপারে আমার বাবা বলতেছে যে মা, তুমি মনিরের লগে কথা কও, বা মাল্লার বড় মাল্লার কথা কও। আমার ওয়াইফ রাহিমারে আমার বাবা মা বইলে ডাকে সময়, বড় মাল্লার কথা কও, বইলা এটা তুমি আনো, দরকার হয় আমি তোমার ২,০০০ টাকা দেবো। যদি আমার বাবা ওই স্পাইরুলিনা খাইয়া সে ভালো বোধ না করত, যেহেতু সে একজন বয়স্ক মানুষ, সে যদি ভালো বোধ না করতো, তাইলে কিন্তু সে আপারে ওই কথা বলতো না যে তুমি এটা খাও, আনো, দরকার হয় আমি তোমাকে ২,০০০ টাকা দেবো। মূলত আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে ডিএক্সএন এর যত প্রোডাক্ট আছে, আমরা যদি আসলে প্রোডাক্ট গুলো ব্যবহার না করি, আসলে এটা কাউরে বুঝাইয়া বলা সম্ভব না যে প্রোডাক্টটা এইভাবে কাজ করে বা এত ভালো কাজ করে, এটা বলা সহজ না। কিন্তু আপনি যখনই একটা প্রোডাক্ট ব্যবহার করবেন, ওই প্রোডাক্ট সম্বন্ধে আপনার কথা বলার প্রয়োজন হবে না, প্রোডাক্ট আপনাকে দিয়ে কথা বলাবে।
আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আহ, আমি সর্বপ্রথমে আমার মায়ের জন্য পেস্ট নিয়ে ডিএক্সএল এ যুক্ত হয়েছি। আমার মা পেস্ট ব্যবহার করার পরে আমাদের পরিবারের সবার, যে আমরা যে প্রত্যেকে যে চা কফি টুথপেস্ট সাবান, এরপরে ফেস ওয়াশ স্কার্ফ স্পাইরুলিনা, আমরা যে প্রোডাক্ট গুলো টোটালি ব্যবহার করি সেই প্রোডাক্ট গুলার যে বেনিফিট আমার মা দেখতেছে, মা দেখাও সেও কারোর সাথে যখন কথা বলার চেষ্টা করে বা বলে, তখন বলে যে এটা, সেও পরামর্শ দেয়। কারণ মানুষ বয়স হয়েছে এটা ঠিক আছে, কিন্তু ভালো মন্দর পার্থক্য কিন্তু বিচার করতে অবশ্যই পারে। এবং আরেকটা ব্যাপার, আমার ছোট বাচ্চাটার, আপনারা দেখলে, না দেখলে আসলে বোঝার মুশকিল, ওই স্পাইরুলিনার ট্যাবলেট যেটা আমি খাই, ও তো ওটা খাই। আর ওই ট্যাবলেটটা ও হইলো যে খুঁজা বাইর করে ওইটা থেকে একটা খুইলা দিতে হয়, ও চাবায় চাবায় কুরকুর কুরকুর করে খায়। ছোট বাচ্চা ও, আমার মনে হয় যে ওইটা ফিল করে যে ওইটা খাইলে ওর শরীরে অন্যরকম একটা ফিল হয়। ও মানে অনেক মানে উম, চঞ্চল অনুভব করে আমার মনে হয়। নাইলে বাচ্চারা সাধারণত ওষুধ খাইতে চায় না। এবং ও অন্য ওষুধ ওর সামনে নিতে গেলে ও কিন্তু কয় ফালাই দাও, খাই না এরকম করে। কিন্তু এই স্পাইরুলিনা যখন ও দেখে, তখন কিন্তু ওইটা খাওয়ার জন্য পাগলের মতো করে। এটা না দেখলে আসলে বিশ্বাস করা মুশকিল। এরপরে আমাদের লিডার সর্বপ্রথমে আরজিজিএল এর কথা বলছে। দেখেন, আপনি আমি, আমার বয়স বা আপনার বয়স ধরেন 40, এই 40 বছরে আপনি খাওয়ার জন্য, আপনি সুস্থ থাকার জন্য, আপনি বড় হওয়ার জন্য, আপনি ভালো থাকার জন্য অনেক খাবার আপনি গ্রহণ করেন। কিন্তু এই 40 বছরের মধ্যে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আপনার হার্টকে ভালো রাখার জন্য আপনি কি খাবার হার্টকে দিছেন? আপনার লিভারকে ভালো রাখার জন্য কি খাবার আপনি আপনার লিভারকে দিছেন? আপনার কিডনি ভালো রাখার জন্য কি খাবার আপনার কিডনিরে আপনি দিছেন? তারও তো একটা প্রয়োজন আছে। তার আহ আল্লাহ প্রদত্ত যে শক্তি, সেই শক্তি দ্বারা আপনাকে 40 বছর পরিচালিত করতেছে, বা তার চাইতে বেশি সময় আপনাকে পরিচালনা করতেছে। কিন্তু তারে ভালো রাখার জন্য, হার্ট রে ভালো রাখার জন্য, ব্রেন রে ভালো রাখার জন্য, লিভার ভালো রাখার জন্য আপনি আসলে কি খাবার আপনার শরীরে ঢুকাইছেন? আমার মনে হয় না যে যারা ডিএক্সএন করে না, তাদের মধ্যে একটা পার্সন পাওয়া যাবে যে তারা এই বিষয় নিয়ে কখনো কোনোদিন ভাবছে। আপনার 40 বছর, 50 বছর, 60 বছর বয়স পর্যন্ত আপনাকে যে হার্টটা পাম্প করে আপনার যে বাঁচায় রাখছে, আপনাকে যে সুস্থ রাখছে, আপনার চলাফেরার মতো একটা ক্ষমতা দিয়ে রাখছে, এই শক্তিটা কোথা থেকে আসে? তারও তো কোনো খাবারের প্রয়োজন হতে পারে, তারও তো সুস্থ থাকার মতো প্রয়োজন হতে পারে। বরঞ্চ আমরা প্রতিনিয়ত যে খাবার খাই, আপনি ভাত বলেন, মাছ বলেন, গোশ বলেন, শাকসবজি বলেন, যাই বলেন, দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে রাসায়নিক আছে, কীটনাশক আছে। মানে ক্ষতিকারক যে কীটনাশক গুলা বা রাসায়নিক গুলা, সেগুলো কিন্তু প্রতিনিয়ত আপনার আমার পেটে যাচ্ছে। এগুলা যাই আসলে থাকে কই, ভাবছেন কখনো? যেমন ধরেন 1 টেবিল চামচ বিষ যদি একটা মানুষকে দেওয়া হয়, তাহলে সে নিশ্চয়ই খেয়ে মারা যাবে। কিন্তু সেই 1 টেবিল চামচ বিষ যদি কিনা আপনাকে সুই, সুই তো সবাই চেনেন, সুইয়ের মাথায় করে একটু একটু করে দেওয়া হয়, 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত একটা মানুষের শরীরে পুশ করা হয়, তাহলে সেই মানুষটা কিন্তু মরে না। কিন্তু তার ভিতরের যে অর্গান আছে, তার একটা মানুষের শরীরের মধ্যে যে অর্গান গুলো আছে, যে পার্টস গুলো আছে, সেইগুলারে তিল তিল করে ধ্বংস করে দেয়। দেখেন চায়নার মানুষ, জাপানি মানুষের এত হায়াত কেন? হায়াতের কথায় আপনি পরে যান। তাদের, আপনি খেয়াল করলে দেখবেন যে চায়না মেয়ে বলেন ছেলে বলেন, 50 বছরের একটা মেয়ে বা একটা ছেলেকে আপনি দেখলে মনে করবেন যে হয়তো বা 18-20 বছর বয়স, বা সর্বোচ্চ 30 বছর বয়স মনে হইতে পারে। কিন্তু বাংলাদেশি মানুষের, আমরা বাঙালি যারা, আমাদের বয়স 30-35 হয়ে গেলে মনে হয় আমার বয়স 40-50 ওভার।
এটা কি জন্য? শুধুমাত্র খাদ্য খাবারের জন্য। আপনি যে বাংলাদেশের অক্সিজেনটা গ্রহণ করেন, আল্লাহ প্রদত্ত যে অক্সিজেনটা আপনি গ্রহণ করেন, সেই অক্সিজেনটার মধ্যেও আমরা দূষিত পদার্থ ঢুকাই দিছি। কিভাবে ঢুকাইছি? ধরেন আমাদের দেশে যেই পরিমাণ কিছু গাড়ি আছে, যে গাড়িগুলা মানে পৃথিবীর কোথাও চলার মতো যোগ্য না। গাড়ির স্টার্ট দিলেই দেখবেন যে কালো ধোঁয়া বাইরে ভরভর কইরা। সেই ধোঁয়াগুলো তো অক্সিজেনের সাথে মিশে আপনার আমার পেটের ভিতরে যাইতে আছে। সেইখানে আমি ক্ষতিগ্রস্ত হইতেছি না, আপনি ক্ষতিগ্রস্ত হইতেছেন না? অবশ্যই হইতেছে। এরপরে যে আমরা পানি গ্রহণ করি, সেই পানির মধ্যেও তো কত ভেজাল। তো এত ভেজালের মধ্যে আপনাকে যদি প্রপারলি সুস্থ রাখতে হয়, সুস্থভাবে আপনাকে জীবনযাপন করতে হয়, অবশ্যই অবশ্যই ডিএক্সএন এর সাপ্লিমেন্ট আপনাকে ব্যবহার করতেই হবে আপনার জন্য। দেখেন, একজন পুরুষ মানুষ কাজ করে পরিবারের সবার জন্য। তার মা বাবা থাকতে পারে, আছে, ভাই বোন থাকতে পারে, স্ত্রী সন্তান আছে, সবার জন্য একজন পুরুষ বাঁচে। একজন পুরুষ মনে করে সবাইকে খুশি রাখতে পারলেই আমি খুশি। এটা হলো যে পুরুষের একটা নেচার। পুরুষ মানুষ চায় সবাইকে নিয়ে ভালো থাকতে। কিন্তু ভাই, আপনি একটা জিনিস হিসাব করেন যে আপনি যদি কিনা সুস্থ না থাকেন, মোট কথা আপনি যাকে দিয়া কাজ করাবেন, যারে দিয়া ইনকাম নিবেন, ইনকাম করবেন, সেই বডিটা যদি কিনা আপনার ভালো না থাকে, সুস্থ না থাকে, আপনি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন, আপনারা কিন্তু দেখার কেউ নাই। কাজেই আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য অবশ্যই অবশ্যই ডিএক্সএন এর সাপ্লিমেন্ট ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। ডিএক্সএন এর 80% প্লাস প্রোডাক্ট গ্যানোডার্মা মাশরুম থেকে তৈরি। আপনারা প্রত্যেকেই জানেন যে গ্যানোডার্মা মাশরুমটা কি এবং গ্যানোডার্মা মাশরুম মানুষের শরীরে কিভাবে কাজ করে। তারপরে আজকের আলোচনায় আমার লিডার আহসান হাবিব স্যার প্রথমেই এই বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে গেছেন। তো ওই বিষয়ে আর আমার কিছু বলার নাই। কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে আমি এক ডাক্তারের কাছে গেছিলাম ঢাকায়। তো ওই ডাক্তার আমাকে বলছিল যে আপনি যে কোনো ওয়েতে আপনার শরীরের টক্সিন বাইর করেন, আপনি অন্তত 70 বা 80% ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা মানুষ, একটা বডি অসুস্থ হওয়ার দুইটা কারণ ডাক্তারের মত অনুযায়ী। প্রথমটা হইতেছে যে আপনার শরীরে যে বিষাক্ত টক্সিন আছে, এই টক্সিন। দ্বিতীয়টা হইলো আপনার শরীরে ভিটামিনের অভাব। আমাদের ডিএক্সএন কোম্পানির যে সাপ্লিমেন্ট আছে বা যে প্রোডাক্ট আছে, এগুলা অবশ্যই অবশ্যই আপনার শরীরের টক্সিনকে বাইর করবে, ডিটক্সিফাই করবে। এবং আমাদের স্পাইরুলিনা, আপনারা স্পাইরুলিনা সম্বন্ধে অবশ্যই জানেন, এটাকে সুপার ফুড বলা হয়। এটার মধ্যে এমন কোনো ভিটামিন নাই যে ভিটামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পাইরুলিনার মধ্যে দেয় নাই। এটার মধ্যে খাবারের এত পাওয়ার, আমি বোধহয় একবার দেখছিলাম যে 13 গ্লাস দুধ আপনাকে যতটা ক্যালসিয়াম দিতে পারে, তার চাইতে 26 গুণ বেশি ক্যালসিয়াম দিতে পারে আপনাকে স্পাইরুলিনায়। এরপরে গাজরে আপনার যে পরিমাণ ভিটামিন আছে, তার চাইতে 28 না 29 গুণ বেশি ভিটামিনে আপনাকে দিতে পারে। ভিটামিন, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আপনার যাবতীয় যত প্রকারের ভিটামিন আছে। আবার দেখেন, একটা মানুষ, একজন পুরুষ মানুষ যখন 35 ওভার হয়ে যায় বয়স, তার শরীরে, বা 30 বছর ওভার একটা মেয়ের শরীরে যেই পরিমাণে ভিটামিন এ, সরি, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, এই তিনটা ভিটামিনের যতটা প্রয়োজন হয়, আপনি অন্য অন্য খাবারের থেকে সেই ভিটামিনগুলো নেওয়াটা খুব কঠিন ব্যাপার। আপনারা জানেন আশা করি যে আমাদের শরীরে যতটা ভিটামিন ডির প্রয়োজন হয়,
তার 90% আমরা নিতে পারি সূর্য থেকে, সূর্যের তাপ থেকে। আর 10% হয়তোবা সর্বোচ্চ 10% আমরা পাইতে পারি আমাদের খাবার থেকে। সেখানে স্পাইরুলিনা আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি সাপ্লাই দেয়। ভিটামিন ডির কারণে মানুষের হাড় ক্ষয় হয়, হাড় দুর্বল হয়, হাড় অনেক সময় আহ, একটু নেটে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে হাড়ের কিছু ছবি পাওয়া যায়, যেগুলা জুম করে দেখলে দেখা যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ ছিদ্র ছিদ্র। বিশেষ করে ওই 30 ওভার হয়ে গেলে, বয়স 30 ওভার হয়ে গেলে আস্তে আস্তে ছিদ্রটা বাড়ে, ছিদ্রগুলো বাড়ে। সেই ঘাটতি থেকে আপনার হাড় কমজোর হয়ে যায়, একটু 19 থেকে 20 হইলেই আপনার হাড় ভাঙিয়া যায়, অথবা আপনার হাড়ের যে জয়েন্টের যে ব্যথা, সেই ব্যথা অনুভব হয়। আপনি যদি কিনা নিয়মিত, একটা মানুষ যদি নিয়মিত স্পাইরুলিনা খাইতে পারে, তার এই ক্যালসিয়ামের সমস্যা কোনোদিন হবে না, কোনোদিন হওয়ার সুযোগ নেই। এবং ভিটামিন সি তো আছেই, ভিটামিন বির বি 12, বি 12 এর যে ভিটামিনটা, এটাও 30-এর পরে, বয়স 30-এর পরে মানুষের জন্য খুবই দরকারি, খুবই দরকারি। সেই ভিটামিনটাও আপনি অন্যান্য খাদ্য খাবারের থেকে যে পাবেন তার কোনো নিশ্চয়তা দেওয়া মুশকিল। আবার আপনি বাইরের থেকে ধরেন এই এই ভিটামিনগুলো যেই খাবারের মধ্যে পাওয়া যায়, সেই খাবারটা আপনি খাইতেছেন বা খাবেন, সেই খাবারটাকে আপনার শরীর হজম করতে যেই ক্যালোরিটা লস হয়, সেটাও কিন্তু অনেক। কিন্তু সেইখানে আপনি স্পাইরুলিনা যখন আপনি গ্রহণ করেন, স্পাইরুলিনা আপনার হজম করতে এর থেকে আহ, আপনার প্রোটিনটা নিতে, ভিটামিনটা নিতে কোনো ক্যালোরি খরচ হয় না। এটা অনায়াসেই আপনার খাদ্যনালীতে গিয়া আপনার শরীরের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, মিশে যায়, স্বাভাবিকভাবে আপনার ভিটামিনটা শরীরে অ্যাবজর্ব করে নিতে পারে। আমাদের দেশে কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখছি যে ব্রাক একটা করতেছে যে স্পাইরুলিনার খামার করছে। আপনারা ব্রাকের নাম তো বোধহয় শুনছেন। দেখেন, তারা যদি কিনা পৃথিবীতে, বাংলাদেশেই, পৃথিবীর কথা বাদ দিই, বাংলাদেশেই এখন অনেক মানুষই আছে যারা স্পাইরুলিনার সম্বন্ধে অনেক ভালো জানে। এবং আহ কিছুদিন আগে আমি একটা ফার্মেসিতে গিয়ে দেখছি যে ওইটার নাম, ওইটা এসপুরুলিনাই, কিন্তু ওইটা হয়তো অন্য একটা নামে ছিল, সঠিক মনে নেই। তো ওনার সাথে কথা বলার পরে ওই ভদ্রলোক আমার বাইর করে দেখাইছে যে দেখেন, আমাদেরও তো অন্য অন্য কোম্পানির স্পুরুলিনা আছে। কিন্তু বিষয় হলো, সেইখানে আপনি এটা প্রুভ করার সুযোগ খুব কম আছে যে ওইটা অরিজিনাল। কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট, 100% অর্গানিক প্রোডাক্ট। এর মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল হওয়ার কোনো সুযোগই নেই। আপনি নিজে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করুন, অন্যকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার জন্য উৎসাহিত করুন। প্রাকৃতিক খাদ্য খাবারের মাধ্যমে আপনার নিজের শরীর ভালো রাখুন, অন্যকে ভালো থাকার সুযোগ করে দিন। আমাদের ডিএক্সএন বিজনেসের সিস্টেম: ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, সেই প্রোডাক্টের উপকারিতা মানুষের সাথে শেয়ার করবেন, একজন, দুইজন, পাঁচজন, 10 জন, 1000 জন মানুষের সাথে শেয়ার করবেন, যার প্রয়োজন হবে সেই নেবে। আজকে এক লোক আমাকে ফোন দিছে, সম্ভবত ইসে থেকে, চট্টগ্রাম থেকে। ওনার এক বয়স্ক একটা লোক, ওনার কিডনি ডায়ালিসিস করার লাগে সপ্তাহে বোধহয় 3 দিনের মতো, 2 দিন পরে পরে। এরপরে ডায়াবেটিক্সের মাত্রাও অনেক। তো তার জন্য কি প্রোডাক্ট ব্যবহার করা যায়, উনি শুনছে ডিএক্সএন এর সম্বন্ধে, ডিএক্সএন এর প্রোডাক্ট অনেক ভালো, সাপ্লিমেন্ট ভালো, ব্যবহার করলে বিভিন্ন জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো সেই জন্য উনি আমাকে ফোন দিছে। দেখেন, মানুষ সচেতন। এখন আর পৃথিবীতে অসচেতন মানুষ নাই। সেই জাহেলিয়াতিয়ার যে যুগ, সেই যুগ এখন নাই। এখন মানুষ সবকিছু জানে, একটু চেষ্টা করলেই, একটু ইচ্ছা করলেই সবকিছু জানতে পারে, খোঁজ খবর নিতে পারে। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, আপনার কাছে, আপনার হাতের মুঠে গোটা পৃথিবীটা, আপনি চাইলেই সবকিছু জানার সুযোগ আছে।
আপনি নিজে ভালো করে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন। নিজে শিখুন, অন্যকে শিখান, আপনার টিম তৈরি করুন, আপনার বিজনেস পার্টনার তৈরি করুন, আপনার কনজিউমার তৈরি করুন এবং এখান থেকে আপনি ভালো একটা হ্যান্ডসাম ইনকাম নেওয়ার সুযোগ আছে শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। আজকে অনেক সময় হয়েছে, তারপর আরেকটু কথা বলি যদি আপনারা বিরক্ত না হন। আচ্ছা, আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে এমন কোন কোম্পানি কি আছে যে কোম্পানির সাবান ব্যবহার করলে ইনকাম পাওয়া যায়? একটু কমেন্ট করেন। এমন কোন কোম্পানি কি আছে তার পেস্ট ব্যবহার করলে ইনকাম পাওয়া যায়? আপনি দোকান থেকে 30 বছর 50 বছর যদি পেস্ট কিনা ব্যবহার করেন, ওই পেস্ট কোনোদিন আপনাকে 50 পয়সা ইনকাম দেবে? কোনো সুযোগ আছে? নাই। কিন্তু ডিএক্সএন কোম্পানিতে সেই সুযোগ আছে যে আপনি ডিএক্সএন কোম্পানির সাবান ব্যবহার করবেন, সেই সাবান থেকে ইনকাম আপনি পাবেন। আপনি পেস্ট ব্যবহার করবেন, সেখান থেকে আপনি ইনকাম পাবেন। আপনি যত প্রোডাক্ট আছে, ডিএক্সএন কোম্পানির 600+ প্রোডাক্ট আছে সারা ওয়ার্ল্ডে। আপনি যেই প্রোডাক্টটা ব্যবহার করবেন সেই প্রোডাক্টের থেকেই আপনি ইনকাম পাওয়ার সুযোগ আছে। কাজেই ভাই বন্ধু, আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা বর্তমানে যেই ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন সেই ব্র্যান্ড থেকে বেরিয়ে আসেন, ডিএক্সএন ব্র্যান্ডে যুক্ত হন, ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করুন, আপনার শরীরকে হেলদি রাখুন, সুস্থ রাখুন এবং অপরকে ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করার জন্য উৎসাহিত করুন, তার শরীরকে হেলদি রাখার, সুস্থ রাখার সুযোগ করে দিন। জি, আজকের মতো আমার আলোচনা শেষ করলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি ওয়ালাইকুম লিডার। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমাদের মনির হলাদার লিডারকে। অত্যন্ত সুন্দরভাবে আ ডিএক্সএন এর প্রোডাক্ট বিষয়ে অনেক কিছু তথ্য শেয়ার করেছেন বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আসলে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আহ কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট ইউজ না করলে আসলে আমরা বুঝতে পারবো না যে আসলে প্রোডাক্ট গুলোর কার্যকারিতা কতটুকু। তো জি, আমাদের মাঝে এই মুহূর্তে হ্যান্ড রাইজ করেছেন সুদূর কাতার থেকে রিয়াজ মুন্সি লিডার, স্টার এজেন্ট। জি লিডার, আপনি আনমিউট হয়ে প্লাস প্লিজ শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন কি আছেন? অবস্থা? কেমন আছেন লিডাররা সবাই? আশা করি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। লিডার, আমার কথা ক্লিয়ার? জি, জি, ক্লিয়ার। কন্টিনিউ প্লিজ। আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড, কেউ কিছু মনে করবেন না। তো আমি প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলতে আসি নাই। আহ, আমার কথা হলো কি, যে দেখেন, আমাদের শরীরটা আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে যে আমাদের একটা রোগ হইলে, একটা সমস্যা হইলে অটোমেটিকলি আমাদের শরীর থেকে ওই জিনিসটা রিকভার করার মতো ক্ষমতা আছে। আমরা কিন্তু আমাদের আল্লাহ তাআলা এইভাবে সিস্টেম করেই পাঠানো হয়েছে। তো এটা কি হয়, আমাদের খাদ্য অভ্যাসের কারণে, আবহাওয়ার কারণে মানুষ আস্তে আস্তে যত উন্নতির দিকে যায়, আহ আবহাওয়া এবং খাদ্য অভ্যাস সবকিছুই চেঞ্জ হয়ে যায়। আগে দেখেন, একজন মানুষ অনেক বছর বাঁচত। যেরকম আমি যখন ছোট ছিলাম তখন আহ, এরকম স্ট্রোকের রুগী দেখি নাই, ডায়াবেটিসের রুগী দেখি নাই, হার্টের রুগী ওইভাবে দেখি নাই। আর যদি থাকেও তখন এইটা এরকম জানতো না বা কোনো রকম ছিল না। তো দিন দিন কেন এই জিনিসটা বাড়তেছে? কারণ হলো যে দেখেন, আগে মোবাইল ছিল না, চিঠি পাঠাইতো। এরপরে যাই হোক, টিএনটি লাইন আসলো, ফোনে কল করা, ট্যাপ রেকর্ডার আসলো,
অনেকে রেকর্ডিং কইরা ভয়েস পাঠাইতো। আর এখন এমন প্রযুক্তি আসছে যে সেকেন্ডে সাথে সাথে খোঁজখবর নেওয়া যাইতেছে। তো আমাদের মেধা এই পর্যন্ত গেছে, কিন্তু আমরা এমন ইসে পড়ে আছি যে আমাদের নিজের জন্য আমরা অনেক কিছু ভাবি, অনেক উপরের কিছু ভাবি, কিন্তু আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের যে একটা মেশিন, এই জিনিসটা আমরা আসলে ওইভাবে ভাবি না। ওইভাবে যদি ভাবি তাহলে দেখেন, মোটামুটি সবাই এখানে সোলার প্যানেল চেনেন। সোলার সোলার প্যানেলে সূর্য থেকে আপনার চার্জ করে, চার্জ হয়। আর সোলার প্যানেলের প্যানেলটা যদি নষ্ট হয়ে যায়, রৌদ্র কিন্তু ঠিকই লাগে আমাদের, মানে ওই ব্যাটারি কিন্তু আর চার্জ হয় না। তো মানব দেহে, শরীরে ওরকম আপনার বহুত কোষ আছে, যেই কোষগুলাতে, এরপরে ভিতরে আর কিছু অর্গান আছে, যে অর্গান গুলোতে যেরকম আমাদের রৌদ্র থেকে ভিটামিন নেয়, হ্যাঁ, আমাদের শরীরে রিকভারি করে, খাদ্য থেকে ভিটামিন নেয়, এগুলা কিন্তু আমাদের শরীরের ভিতর থেকে এভাবে রিকভারি করে। এখন যদি আপনার শরীরে রিকভারি ক্ষমতা না থাকে, ওইটা যদি বিকল হয়ে যায়, ওইটার ক্ষমতা যদি কমা যায়, তাহলে আপনি এই জিনিসটা কোথা থেকে পাবেন? তো এইগুলা মেরামত করার জন্য আমাদের ফুড সাপ্লিমেন্ট নেওয়া অত্যাধিক জরুরি। আমি বলতেছি না আপনারা ডিএক্সিনের নেন, আপনারা অন্য ফুড সাপ্লিমেন্ট নেন, তবে ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করা আমাদের আবশ্যক। এই কারণে আবশ্যক, কারণ ফুড সাপ্লিমেন্টটা ওই যে আমাদের শরীরের রিকভারি ছাড়াই আমাদের শরীরে যেখানে যা দরকার ওইটা হয়, এবং কি ওই অর্গান গুলা রিকভার করে, কোষগুলা ঠিক করে। তো ডিএক্সিনেটটা কেন নেবেন? এখন হচ্ছে ডিএক্সিনেট কেন নেবেন, ডিএক্সিনেট প্রোডাক্ট কেন ইউজ করবেন? দেখেন, আমরা বাজার থেকে শাকসবজি কিনলে তরতাজা দেখে কিনি, কিন্তু আমরা জানি যে এটা হয়তো কীটনাশক দিয়ে ইউজ, মানে ফলাইছে, এবং কি আবার নাও হইতে পারে, হয়তো কীটনাশক দিতেও পারে, নাও দিতে পারে। তবে আমাদের ভিতরে 80%ই থাকে যে এগুলাতে সার দেয় এবং কীটনাশক দেয় সবজিগুলা বাম্পার ফলনের জন্য। এখন দেখেন, আপনি নিজে যদি চাষ করেন আপনাদের বাড়ির আশপাশে, তাহলে কিন্তু আপনি কীটনাশক ইউজ করতেছেন না। ওই জিনিসটা আপনি খাইলে যেই টেস্টটা পাইবেন বা যেই উপকারিতা পাইবেন, বাজারের জিনিসটা কিন্তু এই উপকারিতা আপনি পাইতেছেন না। আপনি শুধু শাকসবজি না, মাছ বলেন, ফল ফ্রুট বলেন, সব জিনিস। অন্যান্য দেশের মানুষ সচেতন, তাই তারা সুস্থ থাকে, তারা এরকম আমাদের মতো আক্রান্ত হয় না, কারণ তাদের দেশে ফল ফ্রুটের অভাব নাই। তারা গাছ থেকে ডাইরেক্টলি একটা ফল পাইলে ওই জিনিসটা খায় না, ওই জিনিসটা তারা চাষ করে এবং কি প্রসেস করে, এরপরে খায়। আর আমরা তো মনে করেন দেখা গেছে ওইটার ভিতরে বাদুড়ে পায়খানা করছে না কিসে কি করছে, ওগুলা দেই না, আনছি ডলা দিয়ে খাইয়া লাই। তো আমাদের রোগ বালাই হবে না, হবে কাদের? তো ডিএক্সেন হলো যে ওরকম আমাদের ফ্যামিলি। যেমন দেখেন, বাইরে বহু ধরনের পেস্ট পাবেন, আপনি ইউজ করেন, তবে ওই পেস্ট ইউজ করার আগে দেখেন ওটার ফ্লোরাইড ফ্রি কিনা, ওটা ফ্লোরাইড ফ্রি কিনা। আপনি বাইরের ফুড সাপ্লিমেন্ট পাবেন, ওই জিনিসটা একটু করেন, কিন্তু এখানে আপনি যে পেস্টটা যে করবেন, ওইটা যে ডুপ্লিকেট মোড়কে, ডুপ্লিকেট কোম্পানি, থার্ড পার্টি বাজারে সেল করে নাই, এই জিনিসটা আপনি কতটুকু গ্যারান্টি দিতে পারবেন? আমাকে এই জিনিসটা একটু ইনশিওর করেন। আপনি মার্কেট থেকে, বাজার থেকে একটা জিনিস আপনি ক্রয় করলেন, ওই জিনিসটা যে 100% ওই কোম্পানির,
এই জিনিসটা আপনি প্রুফ কিভাবে নেবেন? আর আমাদের ডিএক্সএল এর প্রোডাক্টটা দেখেন, ডাইরেক্ট কোম্পানির ফ্যাক্টরিতে তৈরি হয়, কোম্পানি ডাইরেক্ট অফিসে দেয়, ডাইরেক্ট অফিস থেকে আমরা ওই জিনিসটা ক্রয় করি। আমাদের এখানে কিন্তু কোনো থার্ড পার্টি নেই। তো আমরা ন্যাচারাল জিনিসটা আমি পাইতেছি, এখানে থার্ড পার্টি আসার কোনো সুযোগ নাই। আপনি কি পারবেন, যেমন আপনি যে কোনো ভালো একটা ব্র্যান্ডের, একদম ভালো একটা ব্র্যান্ডের পেস্ট আপনি কি ডিলারের কাছ থেকে নিতে পারবেন এক পিস? এটা কি সম্ভব? কিন্তু আমরা ডাইরেক্ট কোম্পানির অফিস থেকে এক পিস পেস্ট নিতে পারবো, এক পিস সাবান নিতে পারবো, একটা স্প্রে নিতে পারবো, একটা মাশরুম নিতে পারবো। আমরা এই জিনিসটা করতে পারি। তো আমাদের এখানে কষ্টটা কি করতে হবে? যেরকম মনে করেন আপনি বাড়িতে যদি ফল না বা ফসল ফলান, ধরেন শাক চাষ করেন, ওইটার আপনার যত্ন নিতে হবে, ওইটার দিকে আপনার খেয়াল রাখতে হবে, একটু পরিশ্রম করতে হবে। আর যদি আপনি বাজার থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসেন, আপনার পরিশ্রম করা লাগলো না। আপনি বাজারে গেলেন, টাকা দিলেন, কিনে নিয়ে আসলেন। যে কি খেলেন আপনি নিজেও জানেন না, জানেন যে শাক খাইছেন। আসলে কি আপনি শাক খাইছেন, মাছ খাইছেন না কি খাইছেন, এটা আল্লাহ জানে। সেম তেমনই একটু সময় করে যায়, একটু পরিশ্রম করে যায়, অফিস থেকে আপনারা যদি প্রোডাক্টটা নেন ডিএক্সএন এর, তাহলে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। এখানে যে কজন লিডার এই কথা বলছে, তারা নিজেরা ইউজ করছে, ইউজ করে এরপরে আপনাদের সাথে এই জিনিসটা বলতেছে। আপনারা একটা দুইটা প্রোডাক্ট ইউজ করেন, দেখেন প্রোডাক্টটা কেমন। যদি প্রোডাক্টটা ভালো হয়, তার নির্দ্বিধায় আপনারা ইউজ করবেন এবং আরেকজনকে ইউজ করার জন্য বলতে পারবেন। ধন্যবাদ লিডার আমাদের সময় করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে এই পর্যন্ত ছিলেন, আসসালামু আলাইকুম।